হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি পুরুলিয়া এমএস গ্রাউন্ডে খেলতে। আর পুরুলিয়া এমএস গ্রাউন্ডে লাস্ট ইয়ারও আমি গেছিলাম, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সো আমি চলে এলাম সালাউদ্দিনদার কাছে। আর এই সালাউদ্দিনদার ব্যাপারে আমি বলে দিই যে আমার ফার্স্ট বুট আমাকে সালাউদ্দিনদা গিফট করেছিল যখন আমার কাছে বুট ছিল না। তো সালাউদ্দিনদাকে নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম দুর্গাপুর থেকে। তার আগে আমরা পেট্রোল ভরে নিলাম, কারণ 3 ঘন্টা দূর আমাদের পুরুলিয়া এখন যেতে হবে। আর আজকে আমি অনেক দিন পরও সালাউদ্দিনদার সাথে খেলতে যাচ্ছি একসাথে। আর এই পুরুলিয়া এমএস গ্রাউন্ডে দুটো টুর্নামেন্ট হয়। সো আমি ফার্স্ট টুর্নামেন্টটা খেলছি, যেটা 16টা টিমের খেলা হয়। আর এদিকে রাস্তা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসলাম এই পুরুলিয়ার সামনেই একটা হোটেলে খাওয়ার জন্য। এরপর এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো ডাইরেক্ট গ্রাউন্ডের জন্য, যেখানে আমাদের স্টেডিয়ামে খেলা, পুরুলিয়া এমএস গ্রাউন্ডে। আর এইটা ওই এমএস গ্রাউন্ড যেখানে আমাদের আজকে খেলা। আর ইনি কমন মাস্টার হাতিবাড়ি হান্টার নামে পরিচিত। এনার পুরুলিয়া সব থেকে পুরনো একটা ওনার বলতে পারেন। আর ওনার অনেক নাম আছে এখানে পুরুলিয়াতে। সো আমি ওনার হয়েই খেলতে এসেছি আজকে। আর আপনি ভিড় দেখতে পাচ্ছেন, অনেক ভিড় ছিল আজকে মাঠে। আর কিছু ভাইরা আজকে খেলার আগে ফটো তুলছিল। সো তারপর ফটো তোলার পর আমি ডাইরেক্ট চলে গেলাম ওয়ার্ম আপের পর আমরা প্রেয়ার করলাম। প্রেয়ার করার পর আমরা ডাইরেক্ট লাইন আপে চলে গেলাম। আর ভিড় দেখতে পাচ্ছ। আর এখানে টিকিট দিয়ে খেলা দেখা হয়। আর ফার্স্ট হাফ আমাদের 1 গোলে আমরা লিড করছিলাম, মাঠ অনেক খারাপ ছিল বলে খেলা হচ্ছিল না। তারপর ফার্স্ট হাফ ব্রেকের পর আবার ম্যাচ শুরু হলো। আর টোটাল আমরা 4 গোলে জিতি ম্যাচটা, কিন্তু মাঠের অনেক খারাপের জন্য আমরা ঠিক খেলা হচ্ছিল না এখানে। আর এটা আমাদের দ্বিতীয় নম্বর গোল, ধনা দূরপাল্লা শট, কিন্তু ভালো একটা গোল হলো। আর লাস্ট ইয়ার যখন আমি খেলতে এসেছিলাম তখন মাঠটা এতটাও খারাপ ছিল না, ভালোই খেলা হচ্ছিলো। বাট এই বছর এতটাই মাঠটা খারাপ হয়ে গেছিলো যে একদমই খেলা যাচ্ছিল না। আর পুরুলিয়ায় একটাই গ্রাউন্ড আছে, মাঠ ঘেরা আছে, তাও কি জানি কেন এখানে মাঠটা ঠিক করে বানানো হয় না কেন। আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যে মাঠটা এরকম কেন হয়ে আছে। যারা পুরুলিয়াতে থাকেন বা পুরুলিয়াতে বসবাস করেন তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে। তারপরে কিছু ভাইরা ফটো তুলছিল। পুরুলিয়াতে এতদিন পর এসেছিলাম, তো খুবই খুবই ভালো লাগলো, এত ভাইদের ভালোবাসা পেলাম। আমি আবার চেষ্টা করব সেকেন্ড ম্যাচে আসার জন্য। আর এত দর্শক আমার সাথে ফটো তুললো যে আমি কি বলবো, খুবই এক্সাইটেড ছিলাম। ভালো লাগলো আপনাদের সাথে আবার দেখা করে। তারপর এখান থেকে গ্রাউন্ড থেকে বেরিয়ে গেলাম। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো করতে ভুলবেন না গাইস। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।